শোভন বাবু, শোভন বাবু চোখ খুলুন। শোভন বাবু, কি করবো? ডাক্তারকে নেটওয়ার্ক কেন পাচ্ছি না? নেটওয়ার্ক এখানেও পাচ্ছি না, কি করবো? শোভন বাবু, শোভন বাবু, শোভন বাবু, কি করবো? আমাকে গিয়ে বাড়ির সবাইকে জানাতে হবে। শোভন বাবু, কি শোভন বাবুর শরীর নীল কেন হয়ে যাচ্ছে? কি হয়েছে ওনার? হে কানাই, শোভন বাবুকে রক্ষা করুন। শোভন বাবুর শরীরটা এত ঠান্ডা কেন হয়ে গেল? ঠান্ডা কেন হয়ে যাচ্ছে? কি করবো আমি? কি হচ্ছে সব? ফোন কেন করেছিস? শোভন বাবু, শোভন বাবু উঠুন। শোভন বাবু, কি হয়েছে আপনার? কি করি এখন? শোভন বাবু শরীরে তো কোনো সার নেই, জানি না কি হয়েছে। শোভন বাবু উঠুন না। শোভন বাবু, মুখে জ্বলন্ত কয়লা আছে নাকি তোর যে আওয়াজ বেরোচ্ছে না? তাড়াতাড়ি বল, কেন ফোন করেছিস? তোমার কথায় আমি অনেক দূরে চলে এসেছি, কিন্তু তার আগে একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? কিচ্ছু জিজ্ঞেস করছি, বল কি করেছিস? ওই তোমার শোভন বাবু আছে না, ওকে সাপে কামড়েছে। আর বলো, মাখন লালকেই পেল কামড়ানোর জন্য? এই পৃথিবীতে কত লোক আছে, কিন্তু সবাইকে ছেড়ে ওই সাপ আমার মাখন লালকে। যদিও ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি তো, শোভনের রক্ষক। আমার কাছে ওই সাপের 20 তোলার ওষুধ আছে, একদম আমার হাতেই। এবার তো আমাকে ওই বাড়ি ফিরে যেতেই হবে, নয়তো শোভন বাবু অনেক দূরে চলে যাবে সারা জীবনের মতো। আমাকে না আবার তোমাকে ডাকতেই হবে, নয়তো শোভন বাবু অনেক দূরে চলে যাবে সারা জীবনের মতো। শোভন বাবু, এই সাপটা এলো কোথা থেকে? হে ভগবান, এমন নয় তো শোভন বাবুকে সাপটাই? এই জন্যে ওনার হতেই অবস্থা।
শোন মেয়ে, মানুষের মাথা ততটাই খারাপ হওয়া উচিত যতটা সামনের মানুষ সহ্য করতে পারে, না হলে বন্দুক চালাতে হয়। আমাকে শর্ত দিবি তুই? হ্যাঁ, তোকে তো আমি, শুনতে পাচ্ছিস? হ্যালো, কেটে দিয়েছে। ছন্দ, এক্ষুনি আমার কাছে আয়। স্মল গিন্নিমা, কি হয়েছে? ছন্দ শোন, ওই কাবেরী কাবেরী আবার নতুন করে কি বদমাইশি করলো ওই মেয়েটা? জিভে লাগাম না দিতে পারলে মুখটা বন্ধ রাখ। দেওয়ালেরও কান থাকে। এবার শোন আমার কথা, কাবেরীকে আমাদের তাড়াতাড়ি খুঁজতে হবে, না হলে পরে ক্ষতি হয়ে যাবে। স্মল গিন্নিমা, হোয়াট হ্যাপনিং? আপনি তো ওকে বাড়ি থেকে বার করে দিয়েছেন, তাহলে এখন ওর পিছনে কেন যেতে চাইছেন? ছন্দ, যদি আমরা এটা না করি তাহলে শোভন বাবার প্রাণ যাবে। শোভন বাবাকে সাপ কামড়েছে, আর সাপের বিষের ওষুধ ওই মেয়েটার কাছে আছে। কিন্তু স্মল গিন্নিমা, আপনি কেন টেনশন করছেন? এমনিতেও তো শোভন দাদা বাবু আপনার শত্রু, তাই না? যা হচ্ছে হতে দিন না, আপনার কি? আমি তোকে এইসব বোঝাতে পারবো না। যেটুকু বলেছি সেটুকু কর। যা, এখন গিয়ে ওই কাবেরীকে খোঁজ। শোভনের বেঁচে থাকাটা আমার জন্য খুব জরুরি। অর্ধেক সম্পত্তি আমি ওর মাধ্যমেই পাবো, আর আস্তে আস্তে পুরোটাই আমি আমার নামে করে নেব। কিন্তু যদি শোভনের কিছু হয় তাহলে আমার হাতে আসা ভাগটুকু হারিয়ে ফেলবো। ওর কিছু হতে দেব না আমি। কোথায় কামড়েছে সাপটা শোভন বাবুকে? হে দেবী মা, কি করবো? ওনার শরীরের তাপমাত্রা কমছে, ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। শোভন বাবার এই অবস্থা সাপের কামড়ানোর জন্য। আমার ওনার শরীরের তাপমাত্রা বাড়াতে হবে, নয়তো শোভন বাবুর জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে। তোর খারাপ মাথাটাকে ঠিক করার জন্য আমাকে ঠিক কি করতে হবে বলতো? অনুষ্ঠানের গিফট করার সময় নেই এখন আমাদের কাছে। স্মল গিন্নিমা, হে দেবী মা, কোনোভাবেই তো শোভন বাবু সুস্থ হয়ে উঠছেন না। কি করব? ডাক্তারবাবুকে ফোন করি একটা। হ্যালো ডাক্তারবাবু, শোভন বাবুকে সাপে কামড়েছে, ওনার শরীরের তাপমাত্রা কমছে আর উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। আমি বুঝতে পারছি না আমি কি করব। মা ঠাকুরন আর বাবাও বাড়িতে নেই। আমি এখনই বেরিয়ে সময় মতো পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু পুজোর জন্য রাস্তাতে খুব জ্যাম। রাস্তা বন্ধ করে সবাই বাজি পোড়াচ্ছে। আপনি ততক্ষণে ওনার শরীরটাকে গরম রাখুন, যাতে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি আসুন। শোভন বাবু, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আপনি সব সমস্যায় আমার পাশে থেকেছেন, আমাকে হেল্প করেছেন। আমি 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 হার মানবো না। স্মল গিন্নিমা, আপনি?
জানি এখন আমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছো। বিষের ওষুধটা চাই, তাহলে 1 ঘন্টার মধ্যে আমার সঙ্গে দেখা করো। খালি হাতে নয়, 3 লাখ টাকা নিয়ে। এখন সব থেকে বেশি প্রয়োজনীয় হলো শোভন বাবাকে বাঁচানো। যতক্ষণ আমার কাজ শেষ না হচ্ছে, শোভন বাবার প্রত্যেকটা শ্বাসের ওপর আমার অধিকার। আর আমার অধিকারকে এই কাবেরী তো ছিনিয়ে নিতে পারবে না। কানাই, আমায় সাহায্য করো, সাহায্য করো কানাই, সাহায্য করো। হে কানাই, আমায় সাহায্য করো, কানাই সাহায্য করো আমায়। শোভন বাবু, ফুল ম্যাডাম, আমার একটু দেরি হবে, 45 মিনিট আরো লাগবে। হ্যালো ডাক্তারবাবু, শোভন বাবুর শরীরটা আগের থেকে অনেকটা ভালো আর গরম হওয়া শুরু হয়েছে। দেখুন, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াটা এই সময় খুব ভালো ব্যাপার। এর মানে হলো যে সাপের বিষটা শরীরে পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি চলে আসুন। শোভন বাবু এখনো পুরোপুরি সুস্থ হননি। আমি ডাক্তারবাবুর ভরসায় বসে থাকতে পারি না, আমাকে কিছু করতে হবে। এখনো বিষ পুরোপুরি ছড়ায়নি, কিন্তু ছড়াবে। একটা কাজ করি, ওই গ্রামে যখন সাপ কামড়ালে আমরা যে প্রলেপটা লাগাই, ওটাই বানিয়ে আনি। এখন ওটা দিয়ে ঠিক করার চেষ্টা করি শোভন বাবুকে। কিন্তু যদি ওই বহুরূপী আমাকে দেখে ফেলে, তাহলে আর শোভন বাবুকে সাহায্য করতে দেবে না আমার। কি হয়েছে মা ঠাকুরন, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমি শোভন দাদু ভাইয়ের সঙ্গে একমত নই। এভাবে তাড়াহুড়ো করে আমাদের পরিবারের অর্ধেক সম্পত্তি সরোজ বৌমার নামে করে দিতে পারে না। তুমি ঠিকই বলেছ মা, কিন্তু বিজনেস আর বাড়ির সমস্ত দায়িত্ব এখন শোভনের ওপরই রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর। আর তুমি তো শোভনকে জানো, একবার যদি কিছু করবে বলে ঠিক করে, তখন আর কারো কথাই শোনে না। দীপিকা বৌমা, আমি তোমার সাহায্য চাই। বলুন মা ঠাকুরন। কোনোভাবে বেশি আওয়াজ করা যাবে না, নয়তো ওই বহুরূপী জানতে পেরে যাবে। শোভন বাবু, আমি আপনার কিচ্ছু হতে দেব না। এই প্রলেপ এটা লাগালে তো শোভন বাবু সুস্থ হওয়ার কথা, শরীরের তাপমাত্রাও বাড়া উচিত। হে কানাই, সাহায্য করো, শোভন বাবুকে সুস্থ করে দাও। কানাই, আমাকে সাহায্য করো। তুমি আমার প্রার্থনা শুনেছো, উনি সুস্থ হচ্ছেন। শোভন বাবুকে ভালো করে দাও, ওনার যেন কোনো ক্ষতি না হয়।
আর আমি আরেকটা ভেষজ ওষুধ বানিয়ে আনছি আর আপনার ক্ষতস্থানে লাগিয়ে দেব। আপনি দেখবেন শোভন বাবু, আপনার কিচ্ছু হবে না। কানাই আপনাকে একদম সুস্থ করে দেবে শোভন বাবু। এই বহুরূপী এত রাতে এই বাড়ির বাইরে কি করছে? আবার কোনো নতুন প্ল্যান করছে না তো? এটা এটা আবার কি? হায়, আমি বলতে পারবো না। তোমাকে আবার দেখে কি ভালো লাগছে আমার। এমন মনে হচ্ছে অনেকদিন আগে হারিয়ে যাওয়া মা, বোন, বৌদি সবাই একসাথে দেখা করতে চলে এসেছে। তুমিও তো খুশি, তাই না? যেমন চেয়েছিলে তেমনই হচ্ছে। কেউ এই বাড়িতে স্বপ্নেও ভাবেনি হয়তো যে এই বাড়ির বউয়ের জায়গাটা ওর মতো দেখতে একজন হাতিয়ে নেবে। এখন না আমার এই বাড়িতে থাকার অভ্যেস হয়ে গেছে। এখন যদি তুমি এই কাবেরীকে ফুল বানিয়ে সারা জীবনের মতো রেখে দাও, আর এতে যদি তুমি রাজি থাকো আর তৈরিও থাকো এর জন্য, তাহলে আমি তোমাকে তোমার শোভনবাবুর প্রাণ বাঁচানোর জন্য ওই ওষুধটা তোমার হাতেই তুলে দেব। নয়তো এই বাড়ির সব প্রদীপ আর তোমার যে স্বপ্নটা না অর্ধেক সম্পত্তির, সেটাও। কার সঙ্গে কথা বলছে এই বন্ধুটি? হে কানাই, আমাকে দেখে ফেললো না তো? বলো, রাজি তো তুমি আমার প্রস্তাবে? ফুলের জায়গায় আমি এখানে থাকবো সব সময়ের জন্য। আমার মাখন লালের সাথে। আর একটা কথা, এই ওষুধের যে দাম চেয়েছিলাম না তোমার কাছে, তার দ্বিগুণ টাকা লাগবে এখন। এখন অবস্থাটাই এমন, তোমার বিপদে সেল লেগেছে যে যত চাও নিয়ে নাও। বলো, রাজি তো? কে ওটা? ঠিক করে তো দেখতেও পাচ্ছি না। শোন মেয়ে, নিজের বাড়িতেই মুখ থেকে ঘোরার অভ্যেস নেই আমার। এনে তোর টাকা, আর তাড়াতাড়ি গিয়ে শোভন বাবাকে ওষুধটা দিয়ে দে, বুঝেছিস? কিন্তু কে ইনি যে ওই বহুরূপের সাথে জড়িত, আর এত রাতে এই বাড়ির সামনে? আর সে আবার এই বাড়িরই কেউ না তো? আর ওনার হাতের ওই লেখাটা, কে ছিলেন উনি? ঠিক করে দেখতেও তো পারলাম না। হায় আমার মাখন লাল, তোমার নকল ফুল, আসছে আমি তোমার প্রাণ বাঁচাতে। ওই বহুরূপী শোভনবাবুর ঘরে যাওয়ার আগে আমাকে গিয়ে ওখানকার সমস্ত জিনিস সরাতে হবে, নয়তো জেনে যাবে যে আমি বেঁচে আছি।
চলে আসার আগে এই প্রলেপটাকে পরিষ্কার করে দিই। হায় আমার মাখন লাল।